Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadillahi alladhina istafa. Amma ba'du, fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Wa qala ar-rasul ya rabbi inna qaumi ittakhadhu hadzal qur'ana mahjura. Qala Nabi sallallahu alaihi wasallam man talaba al-ilma liyuhya bihi al-islam fa bainahu wa bainan nabiyina darajatan wahidah. Alhamdulillah, আপনাকে দরবারে লাখো শুকর যে মহান আল্লাহ হিফজুল কোরআন সভা অনুষ্ঠানে আমাদেরকে এই মহতি সবাই উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে আল্লাহকে শুকর আদায় করি। সবাই মিলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত পাঠিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাকের কোরআন। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজের ভাষণে তিনি আমাদের সকলকে লক্ষ্য করে বলেছেন তারা তো ঠিক আমরাই, যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস চাইতে দিতেছি, যদি তোমরা ওই দুইটা জিনিসকে মজবুত করে আঁকড়িয়ে ধরো যতদিন দুনিয়াতে বাঁচে থাকবে ইজ্জতের সাথে সম্মানের সাথে বসবাস করতে পারবে, মরার পরে অনন্তকালের জন্য বেহেশতের নাজ নেয়ামত সুখ শান্তি লাভ করতে পারবে। আর যদি তোমরা ওই দুই জিনিসকে ছেড়ে দাও দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পদদলিত হবে, আর পরকালে তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাবে নিক্ষেপ করা হবে। এই জন্য আল্লাহ পাকের এই কোরআন মুসলমানরা বলছে আসমানের কাছে নাজিল করার জন্য চাইছে, আসমান কবুল করছে, জমিনে নাজিল করতে চাইছে, জমিনও কবুল করে নেয়, পাহাড় উপরে নাজিল করতে চাইছে, পাহাড়ও কবুল করে নেয়। সেই কোরআন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছেন। আর সেই সুবাদেই আমরা কোরআনের উত্তরাধিকারী হয়েছি, কোরআনের মালিক হয়েছি। মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তিনটা দরজা খোলা থাকবে, মরার পর কিয়ামত পর্যন্ত সে তার সওয়াব পাইতে থাকবে। তার মধ্যে একটি হলো সদকাতুন জারিয়াতুন। সদকাতুন এমন দান যে দান কিয়ামত পর্যন্ত জারি থাকে। এই যে মাদ্রাসা